মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় আগামী ৪৮ ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। গত রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে রাজধানীতে। এতে সকাল থেকে ভোগান্তি মাথায় নিয়ে অফিসে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। নগরীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট। বৃষ্টিতেও রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে। এখনও ডুবে আছে রাজধানীর বিভিন্ন সড়ক। জলাবদ্ধতায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে। আগামী দুদিন বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, রাজধানীর কাকরাইল এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইকবাল অনেক। অনেক কোন কোন রাস্তায় জলাবদ্ধতা রয়েছে, সড়কে যানজট কেমন দেখছেন জানাবেন। সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন যে গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু রাজধানী জুড়ে হচ্ছে বৃষ্টি দেখা দিয়েছে। সেই বৃষ্টির কারণে কিন্তু গতকাল রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি কাকরাইল মোড়ে। কাকরাইল মোড় থেকে ফকিরাপুল যে রোডটি রয়েছে সেই রোডটি কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু পানিবন্দী রয়েছে। এই এলাকায় যে যারা অফিসগামী মানুষ রয়েছেন তাদের কিন্তু প্রচুর ভোগান্তির শিকার হচ্ছেন তারা, বা এখানে যে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু বাসা থেকে বের হতে পারছেন না। এবং আমরা স্থানীয় যে লোকজন আছেন বা অফিসগামী যাদের সঙ্গে কথা বলেছি তাদের সঙ্গে তারা জানিয়েছেন যে এই যে গতকাল রাত থেকে যে বৃষ্টিপাতের কারণে তারা কিন্তু গতকালও অফিস থেকে বাসা ফিরতে তাদের অনেক রাত হয়েছে এই জলাবদ্ধতার কারণে। কিন্তু আজকেও তারা বলছেন যে এই পানি কিন্তু গতকাল রাত থেকেই যেহেতু জমাট বেঁধে আছে, এই পানি এখন পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি এই পানি নিষ্কাশনের জন্য। এবং যেহেতু হচ্ছে আজ সকালেও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, অফিসগামী সেসব মানুষ রয়েছেন তাদেরও কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে এবং যানজটের সংকট দেখা দিয়েছে এবং দীর্ঘ সময় কিন্তু অপেক্ষা করতে হয়েছে মানুষদের হচ্ছে যানবাহনে ওঠার জন্য। এবং যে এই পানিবন্দী থাকার কারণে কিন্তু এখানে যানজট দেখা দিয়েছে এবং মানুষজন এই পানির মধ্য দিয়েই কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন। এবং এখানে যারা হচ্ছে পানিতে যেতে পারছেন না তারা কিন্তু বিভিন্ন যানবাহনে যাওয়ার চেষ্টা করছেন। সেখানেও তারা অভিযোগ করছেন যে সেখানেও তাদের যে রিক্সাগুলো রয়েছে রিক্সাগুলো বাড়তি ভাড়া নেওয়ার একটা প্রবণতা রয়েছে। এবং তারা বলছেন যে এখান থেকে 1 মিনিটের পথ নয়, সেখানে তাদেরকে হচ্ছে 10 টাকার ভাড়া 20 টাকা নেওয়া হচ্ছে, 20 টাকার ভাড়া 30 টাকা নেওয়া হচ্ছে, এরকমও অভিযোগ করছেন স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন। আমি যদি একটু দেখাই যে এই যে পানিবন্দী এলাকাটিতে রয়েছে সেখানে কিন্তু দেখেন যে মোটামুটি ধীর গতিতে যানবাহন চলছে এবং এই পানির কারণে কিন্তু বিভিন্ন সময় হচ্ছে যানবাহন কিন্তু বিকল হয়ে যাচ্ছে। তো এই সিনথিয়া, এই যে পানিবন্দী এলাকায় এবং আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে আগামী আরও 2-3 দিন এরকম বৃষ্টিপাত থাকতে পারে বলে জানানো হয়েছে। সিনথিয়া, এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা। ধন্যবাদ। দর্শক, টানা বৃষ্টিতে বরিশাল নগরীতেও জলাবদ্ধতা দেখা দিয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, বরিশালে বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়, এটি নিরসনে কর্তৃপক্ষের কি উদ্যোগ রয়েছে? এছাড়া নগরবাসী এ সম্পর্কে কি বলছেন জানাবেন। আসলে যেমনটি জানতে চেয়েছেন, আপনাকে আসলে বরিশালের যে প্রেক্ষাপটটা যদি একটু বলতে চাই সেটা হচ্ছে যে বরিশালে একটু বৃষ্টি হলেই যেমন সৃষ্টি হয় জলাবদ্ধতা, আর ঠিকই কিন্তু বরিশালে বারে বারে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি এখন বরিশালের জন্য আশীর্বাদের রূপ নিয়েছে। তো সুতরাং বরিশালে গতকালকে থেকেই কিন্তু একটানা বৃষ্টি হচ্ছে। আমি ইতিমধ্যে কথা বলেছিলাম বরিশাল আবহাওয়া অধিদপ্তরের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে গতকাল থেকে আজকে সকাল 9টা পর্যন্ত তারা 44 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
আর বরিশালে যেহেতু নদ নদীর শহর, সুতরাং আপনি জানবেন যেখানে ইতিমধ্যে 3 নাম্বার সংকেত দেখানো হয়েছে। ছোট যে 65 ফুটের নিচে যেই অভ্যন্তরীণ রুটের যে যান চলাচলগুলো সেগুলো সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে, তবে অল্প পরিসরে কিন্তু সেগুলো চলাচল করছে। আর ঢাকা বরিশাল নৌ রুটের যেই লঞ্চগুলো সেগুলো আসলে স্বাভাবিকভাবেই যাতায়াত করছে। অপরদিকে শহরের অবস্থিতি যদি একটু বলতে চাই, সেটি আপনি জানবেন যে বরিশাল একদম নিচু একটি এলাকা, সুতরাং এখানে একটু বৃষ্টি হলে যেমন পানির সৃষ্টি হয়, তেমনি কিন্তু নদীর পানিও এখানে জোয়ারে নদী শহরগুলো ডুবে যায়। তো আমরা এমনটি লক্ষ্য করেছি। অপরদিকে অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেখানের অবস্থা কিন্তু খুবই অসহায়ত্ব বোধ করছে। আমি এখন যেখানটিতে আছি বরিশাল নগরীর মহাবাদ 4 নম্বর ওয়ার্ডের উলালগুনি সড়ক, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু একটি খাল, এবং কয়েকদিন আগে আরটিভির দর্শকদেরকে জানিয়েছিলাম যে বরিশাল সিটি কর্পোরেশনের যে প্রধান 5টি খাল রয়েছে সেই খালগুলো পরিষ্কার করার কারণে কিছুটা হলেও জলাবদ্ধতা থেকে মুক্ত পাচ্ছে নগরবাসী। ঠিক এখন কি সেই দৃশ্যটি, এখানে কিন্তু কমর সমান পানি ছিল, আজ এখানে এসেছি দেখতে পাচ্ছি যে পানি কিন্তু এই রাস্তায় উঠেনি, তবে খালে কিন্তু অনেকটাই ভরা ছিল। তার কারণ হচ্ছে যে এই খাল পরিষ্কার করার কারণে এখান থেকে পানির প্রবাহটা সঠিকভাবে চলাচল করছে, ফলে এখান থেকে কিন্তু তেমন কোনো সড়কে পানি ওঠেনি। তবে সড়কের অন্যান্য যে স্থানগুলো কিংবা বরিশাল শহরের অন্যান্য যে স্থানগুলো, অভিজাত এলাকাগুলো, সেখানে কিন্তু এখন পর্যন্ত আমরা পানি লক্ষ্য করছি। অথবা পরবর্তী বুলেটিনে আপনাকে দেখাতে পারবো। আর গতকালকে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া অফিস বলছে আরো আজকে বাদে আরো 3 দিন বৃষ্টিপাত, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। তো সিনথিয়া, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে বৃষ্টিপাতের সবশেষ তথ্য। ধন্যবাদ।